হর হর মহাদেব বন্ধুরা, গঙ্গোত্রীর পবিত্র ধাম দর্শন তো হলো, কিন্তু এবার সময় চারধাম যাত্রার পরবর্তী রোমাঞ্চকর অধ্যায়ের। আজ আমরা রওনা হচ্ছি গঙ্গোত্রী থেকে কেদারনাথের প্রবেশদ্বার সোনপ্রয়াগের উদ্দেশ্যে। প্রায় 235 কিলোমিটারের এই পাহাড়ি পথ শুধু দীর্ঘই নয়, এর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে চোখ জোড়ানো সৌন্দর্য। আজ আমরা যাব উত্তরকাশী হয়ে, দেখব বিপজ্জনক পাহাড়ি রাস্তা আর জানব এই রুটের 2 দিনের সমস্ত সম্পূর্ণ ট্রাভেল গাইড। আপনি যদি এই রুটে যাওয়া প্ল্যান করছেন, তবে আজকের ভিডিওটি একদম মিস করবেন না। তবে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। এখন আমরা যে দোকানটা ঢুকেছি, সেখানে আমরা এখন ইডলি অর্ডার দিয়েছি, 2 প্লেট ইডলি। আর এই দোকানের যে ব্যালকানি আছে, এখান থেকে জানলা দিয়ে গঙ্গা নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, গঙ্গা নদীটা পুরো প্রবাহিত হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে না অতটা, কিন্তু যেহেতু কাঁচ লাগানো আছে, গঙ্গা নদী খুব সুন্দর প্রবাহিত হচ্ছে। আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে পরে দেখি বাসের দিকে যদি টাইম থাকে তো এসে এই পেছন দিক দিয়ে ঘুরে পরে এই জায়গাটা একবার দেখবো, যদি কি দেখা যায়। তো আর তোমরা তো জানতেই পারবে কোথায় কী হচ্ছে না হচ্ছে। আর পুরো ভিডিওটা দেখবে। এই মানে আজকে যে ভিডিওটা শেয়ার করছি, সেই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো যে তোমরা গঙ্গোত্রী থেকে কিভাবে কেদারনাথ মানে সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছাতে পারবে। টোটালটা মানে আজকের ভিডিও আর কালকের ভিডিও, দুটো ভিডিও মিলে একটা ভিডিও হবে। তো গঙ্গোত্রী থেকে সোনপ্রয়াগ কী পাবলিক ট্রান্সপোর্টের থ্রু কিংবা শেয়ার গাড়ির থ্রু কী করে পৌঁছাতে পারবে, সে সব কিছু ইনফরমেশান তোমাদের দেবো। তো জানতে হলে ভিডিওটা কমপ্লিট দেখো, আর সব ইনফরমেশান তোমরা এটাতে পেয়ে যাবে। গঙ্গোত্রী থেকে যখন বাস রওনা দিল, তখন ঘড়ির কাঁটায় সকাল 8:30। রাতের অন্ধকারে যেসব দৃশ্য আমরা দেখতে পারিনি, তা সব এক এক করে বাসের জানালা দিয়ে আমাদের চোখের সামনে ফুটে উঠল। সবুজ প্রকৃতি, ছোট ছোট ঘরবাড়ি, আর তার সাথে মা গঙ্গার প্রবাহ, সব কিছু মিলিয়ে ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত হার্সিল ভ্যালির সৌন্দর্য চক্ষুষ করতে করতেই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপে ব্রেকফাস্টের জন্য। তো বন্ধুরা, এখন বাজে 11:30। মোটামুটি 3 ঘন্টা ধরে বাস চালার পরে আমরা এখন এসে পৌঁছেছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কোথায় করছি? আমরা গঙ্গোতে যাওয়ার পথে যেখানে লাঞ্চ করেছিলাম, সেই হোটেলটাতে আমরা আজকে ব্রেকফাস্ট করব। যদিও আমরা এখানে আসার আগে 1 প্লেট ইডলি খেয়ে এসেছি, তাও এখানে ব্রেকফাস্ট করিনি। জানি না এবারে গাড়ি কখন দাঁড়াবে, একটুখানি ম্যাগি রেগি কিছু খেয়ে নিই। আর কেমন লাগলো গঙ্গোত্রী যমুনোত্রী ট্রেক করে? খুব ভালো লেগেছে। গঙ্গোত্রীটা খুব ভালো লেগেছে। যমুনোত্রীর থেকেও ওইটা প্রচুর ট্রেক ছিল। আচ্ছা, গঙ্গোত্রীতে ট্রেক ছিল না? না, হ্যাঁ, ওই জন্য ভালো লেগেছে। হোটেলের সামনে মন্দির পেয়ে গেছে, রাতেই দর্শন হয়ে গেছে। হ্যাঁ, তো চলো যাই, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে পরে তোমার সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্টের পর বাস ছাড়তেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টি ভেজা উত্তরাখণ্ডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উত্তরকাশী। এখানে বিল্লা ধর্মশালাতে রুম ভাড়া নিয়ে একটু বিশ্রাম করেই আমরা বিকেল হতেই বেরিয়ে পড়লাম উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের জন্য। উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে ভাগীরথী নদীর তীরে অবস্থিত প্রাচীন এবং অত্যন্ত পবিত্র এক স্থান হল উত্তরকাশীর বিশ্বনাথ মন্দির। এই মন্দিরে রয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ, যা বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরের মতোই সমান ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এখানকার মূল আকর্ষণ হলো
শক্তি মন্দিরে থাকা প্রায় 6 মিটার উঁচু এক বিশাল রহস্যময় পিতলের ত্রিশূল। লোকবিশ্বাস অনুযায়ী এই ভারী ত্রিশূলটি গায়ে জোরে নাড়ানো না গেলেও পরম ভক্তিতে এটি আঙুল দিয়ে স্পর্শ করলেই সামান্য কেঁপে ওঠে। চারধাম যাত্রার পথে মানসিক শান্তি ও আধ্যাত্মিক অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন দেখতে এই মন্দিরে অবশ্যই আসবেন। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:25 আর আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাশী বেনারস মন্দিরের সামনে। আজকে 3টের সময় আমাদের বাস এখানে নামিয়ে দিয়েছিল, আর যেখানে বাস নামিয়েছে ঠিক তার পাশেই ছিল বাসের বুকিং কাউন্টার। তো কালকের জন্য অর্থাৎ শ্রীনগরে যাওয়ার জন্য আমরা বাসে বুকিং করে নিয়েছি। যদি আপনাকে পরের দিন সকালের 5টার সময় বাসটা ধরতে হয় তাহলে আগের দিন বিকেল 4টের মধ্যে আপনাকে টিকিট কাটতে হবে। এখানে 4টে থেকে টিকিট দেয়, খুব বেশি 4:30 পর্যন্ত টিকিট পাবেন, তারপর টিকিট বুক হয়ে যায়। দুটো বাস আছে, একটা 5টায় ছাড়ে, একটা 6টায় ছাড়ে, আর একটা সম্ভবত 7:30 কিংবা 7টার সময় ছাড়ে। তো আমরা 3টের সময় নেমেই প্রথমে আমি লাইনে দাঁড়িয়ে গেছিলাম, 4টে বাসতে কাউন্টার করতে ফার্স্ট টিকিট আমিই পেয়েছি। আর তারপরে মানে আমি টিকিট কাটছিলাম আর ঈশাকে পাঠিয়ে দিয়েছিলাম হোটেল দেখার জন্য। তো এখানে বিড়লা ধর্মশালা বলে একটা ধর্মশালা আছে, খুব সুন্দর রুম এখানে। তো সেখানে আমরা 900 টাকাতে ডবল বেডের রুম পেয়েছি, খুব নিট অ্যান্ড ক্লিন। তো সেখানে আমরা রুম নিয়ে নিয়েছি, আর এখন বেরিয়েছি আমরা একটু এখানে মার্কেটটা ঘুরে দেখতে। তো কাশী বিশ্বনাথ দর্শন হয়ে গেল, খুব সুন্দর মন্দিরটা এখানে। তো এরপরে আমরা ফিরে যাব হোটেলে, এখানে খাওয়া দাওয়া খেয়ে পরে শুয়ে যাব, আর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে বাস স্ট্যান্ডে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 16ই মে 2026। এখন ভোর 4:50। আমি এই মুহূর্তে আছি উত্তরকাশীতে আমরা যে বিড়লা ধর্মশালাতে ছিলাম, এটা হচ্ছে সেই রুম। আর আজকে আমরা উত্তরকাশী থেকে বাসে করে যাব শ্রীনগর। 5:30 6টা নাগাদ আমাদের বাস, 5:30টার সময় রিপোর্টিং টাইমে, 6টা এখান থেকে ডিপার্চ করবে। বিড়লা ধর্মশালাতে আমি যে রুমে ছিলাম সেই রুমের ট্যুরটা তোমাদের করিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে এন্ট্রান্সের গেট। এখানে ঢুকতেই একটা সুইচ বোর্ড আছে, এখানে একটা সকেট দেওয়া আছে, দুটো আলাদা আলাদা বেড দিয়েছে, দুটোতে কম্বল ছিল, দুটো সাদা চাদর, দুটো বালিশ, পর্দা, এইদিকে জানলা আছে, যে এইখান থেকে পুরো আপনি বাইরের ভিউটা দেখতে পাবেন। এতে মেন গেট। দেন এরপরে ছিল কি, দুটো চেয়ার আছে, একটা টেবিল, জলের বোতল, একটা গ্লাস, এখানে কাপড় আছে জিনিসপত্র রাখার জন্য। আর এটা হচ্ছে বাথরুমটা, বড় মিরর, এখানে টাওয়াল হ্যাং করার জন্য, এখানে একটা সকেট দেওয়া আছে, কমোড আছে, গিজার আছে, সব কিছুই আছে, শাওয়ার আছে। তো এই হচ্ছে রুমের ট্যুরটা। আর এই রুমে আমাদের ট্যারিফ পড়েছে 900 টাকা পার ডে। তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে বাস স্ট্যান্ডে গিয়ে। তো এখন ঘড়ি কাটা যা বলছে ওটা হচ্ছে 5:30, আর পেছনে দেখছি আমাদের বাস লেগে গেছে। আমি আমার লাগেজটা লোড করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে যাবে, 15-20 মিনিটের মধ্যে। তো সকাল সকাল এখানে একটু ঠান্ডাটা হালকা আছে, বেশি ঠান্ডা নেই। যখন 4টের দিকে ঘুমতে উঠেছে তখন ভালো ঠান্ডা ছিল, তাই জ্যাকেটটা পরে নিয়েছিলাম, কিন্তু মাঝে রাস্তা মনে হয় জ্যাকেটটা খুলে দিতে হবে। তো চলো বাসটা ছাড়ুক, আর তোমাদের দেখাচ্ছি, আর পুরো ইনফরমেশান তোমাদের দেবো কীভাবে তোমরা উত্তরকাশী থেকে সোনপ্রয়াগে পৌঁছাতে পারবে। ঘড়ি কাঁটায় যখন ঠিক 6:12 তখন আমাদের বাস রওনা দিল উত্তরকাশী বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য হলো এটার শ্রীনগর। উত্তরাখণ্ডের বুকে ভাগীরথী নদীর তীরে অবস্থিত উত্তরকাশী হলো এক স্বর্গীয় পাহাড়ি শহর, যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত।
হিন্দুদের পবিত্র দুই তীর্থক্ষেত্র গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের প্রবেশদ্বার হওয়ায় প্রতি বছর লাখ লাখ শরণার্থী, পর্যটক এবং পুণ্যার্থী এই শহরে ভিড় জমান। এই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে ঐতিহাসিক কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং শক্তি মন্দিরের রহস্যময় বিশাল পিতলের ত্রিশূল ভক্তদের প্রধান আকর্ষণ, যা আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। এরপর আমরা ভাগীরথী নদীকে সাথে রেখে চললাম শ্রীনগরের দিকে। এখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। প্রথমের দিকে ভালো পেলেও পরবর্তী ক্ষেত্রে রাস্তা নির্মাণের কাজ চলার জন্য রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো বন্ধুরা, এখন বেজে গেছে 10টা 22 আর আমরা এখানে ফেসে গেছি। রাস্তা নির্মাণের কাজ চলছে, ধস নেমেছে, রাস্তা ক্লিয়ার করা হচ্ছে। মোটামুটি আধ ঘন্টা ধরে আমরা এখানে আটকে আছি। সকাল 6টা থেকে জার্নি শুরু হয়েছে, এখনও পর্যন্ত গাড়ি শুধু এইখানে ছাড়া কোথাও দাঁড়ায়নি। শুধু ছেলেদের টয়লেটের জন্য এক জায়গা দাঁড়িয়েছিল, মহিলাদের জন্য কোনো টয়লেট দাঁড়ায়নি, না কোনো খাবারের জন্য দাঁড়িয়েছে এখন বাস। এখন দেখি এখানে কতক্ষণ আটকে থাকি। আর যে এখনও যা মোটামুটি 100 কিলোমিটার মতো জার্নি বাকি আছে, যেটা কভার করতে টাইম লাগবে প্রায় 3 ঘন্টা কাছাকাছি। A few moments later. তো এখন মোটামুটি 11টা 5 বাজে, আর 10-15 মিনিট আগে আমাদের গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্ট মোটামুটি করা হয়ে গেছে আমাদের, আর 5-10 মিনিটের মধ্যে সবাই উঠে আছে গাড়িতে। আর এখান থেকে বেরিয়ে যাব, আশা করি এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব শ্রীনগরে। মাঝখানে কোথাও ব্রেক হবে না। আর রাস্তার কন্ডিশন যদি বলি, এখানে একটা যে ব্রিজ দেখিয়েছি আপনাদের ভিডিওতে, সেই ব্রিজটার পর থেকে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ আছে। মানে রাস্তা খননের কাজ চলছে, নতুন রাস্তা হচ্ছে। এছাড়া রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিক আছে। বেশিরভাগটা কিন্তু ওয়ান ওয়ে রাস্তা, সংকীর্ণ রাস্তা। আর টয়লেটের জন্য আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, লেডিসদের কিন্তু একটু অসুবিধা আছে। কারণ হয়তো যখন এখানে কোথাও পাবলিক ট্রান্সপোর্ট করছেন আপনি, যখন কোনো হোটেলে দাঁড়াবে তখনই একমাত্র টয়লেটে ইউজ করতে পারবে, বাকি এমনি যে কোনো জায়গায় টয়লেট ইউজ করতে পারবেন না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এবং চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আগে। 3 hours later. এখন বেজে গেছে 2:38, আর এখন আমরা আছি শ্রীনগরে। 2:30 নাগাদ আমাদের এখানে বাস নামিয়ে দিয়েছে, আর এখানে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য। কিন্তু এখান থেকে যেহেতু ডাইরেক্ট বাস নেই, মানে খালি বাস আসে না, প্যাকড হয়ে আসছে, তো সেই কারণে আমরা এখানে 9 জনের গ্রুপ হয়েছে। আরেকজন হলে একটা ট্যাক্সি করে চলে যাবে। ট্যাক্সির জন্য কথা বলেছি, 500 টাকা পার হেড নিচ্ছে এখান থেকে সোজা সোনপ্রয়াগ। গাড়ি আনতে গেছে, গাড়ি আসুক, গাড়ি এলে আমরা এখান থেকে রওনা দেবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। A few moments later. ঠিক আছে, 3:05, আর আমাদের শেয়ার ট্যাক্সি আমার ছেড়ে দিচ্ছে। আমি বসেছি পেছনের সিটগুলোতে, ইসাবতী সামনে মাঝখানে, আর সামনে জায়গা পাইনি কারণ এটা অসুবিধা ছিল। তো এখন এখান থেকে ছেড়ে দিচ্ছে গাড়ি, তারপর দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন মোটামুটি এখান থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটার। শ্রীনগর শহরকে পেছনে ফেলে আমাদের ট্যাক্সি পা বাড়ালো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। শ্রীনগর ট্যাক্সি স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় 110 কিলোমিটার, যা শেয়ার সুমো বা বোলেরোর গতিতে পাড়ি দিতে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। রাস্তায় অলকানন্দ নদীর ওপর স্থিত ধারী দেবীর মন্দিরটিও দর্শন করে নিতে পারেন। লোকবিশ্বাস অনুযায়ী মনে করা হয় এই ধারী দেবী নাকি এই 4 ধামের রক্ষাকর্ত্রী। একবার এই মন্দির স্থানান্তরের কথা ওঠে, এবং সেই বছরই নাকি কেদারনাথে আসে ভয়ঙ্কর এক বন্যা। তখন থেকেই ধারী দেবী স্থানান্তরণের প্রস্তাব অগ্রাহ্য করা হয়। রুদ্রপ্রয়াগ ও গুপ্তকাশী হয়ে এই পাহাড়ি পথে যাওয়ার জন্য ভাড়া পড়ে প্রায় 500 টাকা কাছাকাছি। তবে সরাসরি যদি
সোনপ্রয়াগের জন্য গাড়ি না পান, তবে রুদ্রপ্রয়াগ এসে সহজেই এখানে বদল করে নিতে পারেন। রাস্তায় জ্যামের কারণে সোনপ্রয়াগে পৌঁছাতে আমাদের হয়ে গেছিলো প্রায় রাত 11টা। এখন বাজে রাত 12:15, আর রাত 11টা নাগাদ আমরা এখানে আমাদের যে হোটেলটা স্টে করছি তার ঠিক পাশেই আছে সোনপ্রয়াগের পার্কিং লট, সেখানে শেয়ার ট্যাক্সি থেকে নেমেছি। এই হোটেলটাতে যেখানে আমি এই মুহূর্তে আছি তার ট্যারিফ পড়েছে আমাদের 1800 টাকা। ডবল বেড রুমের হোটেল, একদম মানে মোটামুটি ফার্নিশ করা আছে, ঠিকঠাক আছে বাজেট অনুযায়ী ঠিকঠাক। এখানে একটু প্রাইস হাই চলে, নিচের দিকে সীতাপুর কিংবা রামপুরের দিকে যদি স্টে করেন তো সেখানে আপনি 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো কালকে আমরা ভোরে 3টের সময় উঠবো, আর ফ্রেশ হয়ে রেডি হতে হতে মোটামুটি 4টে 4:30টার মধ্যে বেরিয়ে যাব। বেরিয়ে পড়ে কালকে শুরু হচ্ছে আমাদের কেদারনাথের জার্নি। তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করো, যাতে তারা কীভাবে এই জার্নিগুলো কমপ্লিট করতে পারে, চারধাম যাত্রা, সে সব কিছু আমি এই ভিডিও সিরিজটার মধ্যে দিয়ে বলছি। তো অবশ্যই চ্যানেলটা হাতে রাখো এবং দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কেদারনাথের জার্নির ব্লগ নিয়ে কালকে সকালে। ততদিন জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই অ্যান্ড হর হর মহাদেব।